মানুষ একা একা কিভাবে থাকে আই হ্যাভ নো আইডিয়া। আমার তো লাস্ট 2 ডেজ আমি একা একা ছিলাম, এতেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সারাদিন যদিও এটা ওটা করতে করতে সময় পার হয়ে যায়, বাট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সময়টা যেন একদমই পার হয় না। বাসায় শুধু আব্বু আর আমিই ছিলাম, বাকি আম্মুও বাসায় নাই, প্লাস আমার হাজবেন্ডও অফিস চলে গিয়েছে। নর্মালি ফোন যদিও স্ক্রলিং করতে থাকি, বাট এখন স্ক্রলিং করতে করতেও আর ইচ্ছে হয় না, বোর কাজ করতেছে। যাই হোক, একা একা বাসাতে কি কি করলাম ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সো এটা ছিল ফ্রাইডের একটা ব্লগ। সকালে যদিও আমি একটু বিজি থাকার ট্রাই করি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম অ্যান্ড উঠে ভাবলাম যে সবার জন্য একটু নাস্তা প্রিপেয়ার করি। যদিও আমার রুটির শেপ একদমই ভালো হয় না, বাট ইচ্ছে করতেছিল বাসার নাস্তা মেক করার জন্য। সো আমি আমার মতো একটু নাস্তা মেক করতেছিলাম। আর এই যে আঁকাবাঁকা শেপ দিয়ে কয়েকটা পরোটা বানালাম অ্যান্ড এগুলাকে ভেজে নিচ্ছিলাম। পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু আলু ভাজিও করতেছিলাম। এরপর চাও বসায় দিয়েছিলাম অ্যান্ড বাসায় ফল ছিল পেঁপে, সো ওগুলো একটু কেটে নিলাম। আর এই পেঁপেটা অনেক অনেক মিষ্টি ছিল, এটা সাইজ অনেক বড় ছিল, বাট খেতে অনেক মিষ্টি। এরপর সুন্দর করে প্লেটিং করে একটু পিকচার নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর দুপুরে আব্বুকে বলছিলাম কিছু ভেজিটেবল নিয়ে আসার জন্য বাজার থেকে। সো আব্বু সিম আর করলা আনছিল। সো ভাবলাম যে এগুলো দিয়ে কি বানানো যায় আমি ডিসাইড করতেছিলাম। এরপর চিন্তা ভাবনা করে ভাবলাম যে করলা দিয়ে ভাজি করে আলু দিয়ে, আর এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি আগে করলা যতবারই ভাজি করতাম ততবারই তিতা হয়ে যেত। পরে আম্মুর থেকে শিখছি যে এটার মধ্যে লবণ দিয়ে যদি একটু ভালো করে মাখিয়ে তারপর ধুয়ে ফেলা হয় তাহলে তিতা ভাবটা থাকে না। আমি একটা একটা করে সব সবজিগুলোকে ক্লিন করে নিলাম অ্যান্ড এরপর মাছগুলো রান্না করার জন্য আগে একটু ভেজে নেব। আমি এভাবে মাছ রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমাদের বাসায় তো এভাবে কখনো আমি মাছ রান্না করি নাই। আমার শাশুড়ি আম্মুকে দেখি যে মাছ আনলে এইভাবে অনেক সময় সবজি দিয়ে রান্না করার জন্য, খেতেও ভালো লাগে। তাই আজকে ঠিক ওইভাবেই রান্না করতেছিলাম। আমি এক পাশে মাছ বসাই দিছিলাম আর আরেক পাশে ভাজিটাকেও রান্না করতেছিলাম। সবকিছু গুছিয়ে একসাথে রান্না করতে গেলে সময় অনেকটা কম লাগে। আমি যেহেতু সবকিছু কেটে একদম সামনে রাখছিলাম, সো আমার রান্না করতে খুব একটা টাইমও লাগে নাই। রান্না করতেছিলাম, সাথে আব্বু আর আমি পেয়ারা কেটে খাচ্ছিলাম অ্যান্ড এরপর দেখলাম আমার রান্না অলমোস্ট শেষ। লাস্ট মোমেন্টে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছিলাম, যেটা আমার বরাবরের মতোই সবসময় অনেক পছন্দের একটা জিনিস। এরপর শাওয়ার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। যদিও মাছ আর ভাজি রান্না করছিলাম, বাট সকালে আমি আমার হাজব্যান্ডকে একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম, সো আমি ওইটাই খাচ্ছিলাম। সাডেন ফ্রাইডে স্পেশাল খাবার দাবার হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখলাম যে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরে আওয়াজ করে বৃষ্টি হচ্ছিল। পরে জানালা দিয়ে গিয়ে একটু বৃষ্টিতে হাত ভিজানোর জন্য চলে গেলাম। আর সন্ধ্যায় একদমই কমন খাবার ছিল, চা আর বিস্কুট ছিল, বাট আমি চিকেন বলও ভাজছিলাম, ওগুলো আর ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। পরে আজকে চা বানাতে গিয়ে অনেক বেশি পরিমাণে চা বানানো হয়ে গেছে, আমার মাথায় ছিল না যে বাসায় মাত্র আমরা 2 জন ছিলাম। পরে অনেক বেশি চা খাওয়া হয়ে গিয়েছিল অ্যান্ড এরপরে একটু আচার খাচ্ছিলাম। এরপর ওয়েট করতেছিলাম কখন আমার হাজবেন্ড আসবে। সো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।